নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 5 ইংরাজি থেকে 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অর্থাৎ আমাদের এখানে টেক্সটটি ভালো করে পড়তে হবে, তারপর নিচে দেওয়া প্রশ্ন উত্তরগুলি করতে হবে। তো প্রথমে আমরা টেক্সটটি একটু ভালো করে পড়ে নিই। দেখো, তোমাদের সুবিধার্থে আমি এখানে প্রত্যেকটি লাইনের বাংলা মানেও করে দিয়েছি। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। একদা এক নদীর তীরে একটি বানর বাস করত। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইসল্যান্ড উইথ মেনি ফ্রুটস ট্রিজ। এর অর্থ হচ্ছে, ঠিক নদীর মাঝখানে একটা ছোট দ্বীপ ছিল, যেখানে অনেক ফলের গাছ ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ। গাছগুলোতে মিষ্টি ও রসালো ফল ফলত। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার। তীর থেকে কিছুটা দূরে নদীর মধ্যে একটা বিশাল পাথর ছিল। এ পার্ট অফ ইট ওয়াজ এভাব ওয়াটার। এটির একটি অংশ জলের উপরে ছিল। ওয়ান ডে, অ্যাট্রাক্টেড বাই দ্য ডিলিশিয়াস ফ্রুটস, দ্য মাঙ্কি জাম্পড টু রিচ দ্য রক অ্যান্ড ফ্রম দেয়ার লেফট অনটু দ্য আইসল্যান্ড। একদিন সুস্বাদু ফলের দ্বারা আকৃষ্ট হয়ে বানরটি লাফ দিয়ে পাথরে পৌঁছালো এবং সেখান থেকে লাফ দিয়ে দ্বীপে গেল। এখন আমরা প্রশ্নগুলির উত্তর করে নেব। প্রথমে বলেছে, দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস। প্রথমে আছে, অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক দেয়ার ওয়াজ এ স্মল রক ইন দ্য রিভার। মানে তীর থেকে কিছুটা দূরে নদীর মধ্যে একটা ছোট পাথর ছিল। এটা ভুল হবে, তার কারণ পাথরটা বিশাল বিশাল ছিল বা হিউজ ছিল, স্মল ছিল না, ঠিক আছে। নেক্সট আছে, দেখো, দ্য মাঙ্কি সোয়াম টু রিচ দ্য রক। এটাও ফলস হবে, তার কারণ বানরটি সাঁতার কেটে পাথরে পৌঁছাতো না, সে লাফ দিয়ে পৌঁছালো। নেক্সট আছে, দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সগুলি আমাদেরকে কমপ্লিট করতে হবে। দ্য মাঙ্কি ওয়াজ অ্যাট্রাক্টেড বাই ডিলিশিয়াস ফ্রুটস। মানে বানরটি সুস্বাদু ফলের দ্বারা আকৃষ্ট হয়েছিল। নেক্সট প্রশ্ন আছে, দ্য ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ ওয়ার সুইট অ্যান্ড জুসি। গাছের যে ফলগুলো ফলতো সেগুলো ছিল মিষ্টি ও রসালো। নেক্সট আছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ফ্রম দ্য অপোজিট। আন্ডারলাইন বা এখানে আমি বোল্ড করে দিয়েছি, সেই শব্দগুলোর বিপরীত শব্দ লিখতে হবে। যেমন আছে, আই এম ক্যারিং এ হেভি লোড। হেভির মানে হচ্ছে ভারী, তার বিপরীত শব্দ কী হবে? লাইট। তাহলে আমি লিখতে পারি এখানে, আই এম ক্যারিং এ লাইট লোড। ঠিক আছে, মানে আমি একটা হালকা বোঝা বহন করি। দ্য বয় হ্যাজ স্ট্রেট হেয়ার। স্ট্রেট মানে কি? সোজা। মানে বালকটির সোজা চুল আছে। তাহলে সোজার ইংরেজি বা বিপরীত শব্দ কী হবে? কোঁকড়ানো। তাহলে কী হবে? দ্য বয় হ্যাজ কার্লি হেয়ার। ঠিক আছে, ছেলেটির কোঁকড়ানো চুল আছে। 2 নম্বর আছে, দেখো, রিডিং স্কিল আনসিন আছে। এখানেও বাংলা মানে করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। দ্য সান ইজ এ বিগ বল অফ ফায়ার। সূর্য হলো আগুনের এক বিশাল গোলক। ইট ইজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ। এটি পৃথিবী থেকে অনেক দূরে। সো ইট লুকস ভেরি স্মল। তাই এটি দেখতে খুব ছোট লাগে। ইট ইজ ভেরি হট। এটি খুব গরম। ইট শাইন্স অন দ্য আর্থ। এটি পৃথিবীর উপর কিরণ দেয়। ইট গিভস আস লাইট। এটি আমাদের আলো দেয়। ইন দ্য মর্নিং উই সি দ্য সান রাইজিং ইন দ্য ইস্ট। সকালে আমরা সূর্যকে পূর্ব দিকে উঠতে দেখি। ইট সেটস ইন দ্য ওয়েস্ট ইন দ্য ইভিনিং। সন্ধ্যায় এটি পশ্চিম দিকে অস্ত যায়। ডিউরিং দ্য ডে উই সি দ্য সান মুভিং অ্যাক্রস দ্য স্কাই, বাট দ্য সান ডাজ নট মুভ অ্যারাউন্ড দ্য আর্থ। দিনের বেলা আমরা সূর্যকে আকাশ জুড়ে চলতে দেখি, কিন্তু সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে না। ইট ইজ দ্য আর্থ দ্যাট মুভস অ্যারাউন্ড দ্য সান। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এখন আমরা এখান থেকে প্রশ্নগুলির উত্তর করে নেব। প্রথমে আছে, দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। উই সি দ্য সান মুভিং অ্যাক্রস দ্য স্কাই ডিউরিং দ্য ডে। মানে আমরা দিনের বেলা সূর্যকে আকাশ জুড়ে চলতে দেখি বা ঘুরতে দেখি। দ্য সান ইজ এ বিগ বল অফ ফায়ার। সূর্য হলো আগুনের একটি বড় গোলক। এরপর আছে, দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস।
দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা সত্য হবে, তা পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। দ্য সান ইজ ভেরি কোল্ড, সূর্য খুব ঠান্ডা, এটা মিথ্যা হবে। এরপর আছে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। হোয়াই ডাজ দ্য সান লুক ভেরি স্মল, কেন সূর্যকে আমরা আমাদের খুব ছোটো দেখায়? দি সান লুকস ভেরি স্মল বিকজ ইট ইজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ, সূর্যকে খুব ছোটো দেখায় কারণ এটি পৃথিবী থেকে অনেক দূরে আছে। এরপরে দেখো পিক আউট এ প্রিপোজিশন ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে প্রিপোজিশন বের করতে বলেছে, দেখো ইন, অন, ফ্রম যে কোনো একটা লিখলেই হবে। এরপর আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন, প্রিপোজিশন দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। মাই এল্ডার ব্রাদার স্টাডিজ ইন ক্লাস 7, আমার বড় ভাই সপ্তম শ্রেণীতে পড়ে। হি ওয়াজ অ্যাফ্রেড অফ ডগস, সে কুকুরকে ভয় পেত। পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল, ডাস্টারটি টেবিলের উপর রাখো। এরপর আছে দেখো ডু অ্যাজ ডিরেক্টেড, দ্য ম্যাঙ্গো ইজ সুইট, এটাকে আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে চিনতে হবে, তো এখানে সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এরপরে দেখো মাই পেরেন্টস আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, এখানে ফিল্ড বি ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলছে, তো এখানে আর হবে, ঠিক আছে। এরপরে দেখো রঞ্জন ইজ এ ফ্যাট বয়, এখানে আন্ডারলাইন দ্য প্রপার নাউন, তো এখানে প্রপার নাউন হচ্ছে রঞ্জন, তার কারণ রঞ্জন হলো নাম, তাই এটা একটা প্রপার নাউন। ইট হ্যাজ এ বাঞ্চ অফ লিভস অ্যাট দ্য টপ, দেখো ইটের পর হ্যাজ বসবে, ঠিক আছে, হ্যাভ বসবে না, সেই জন্য আমরা এখানে হ্যাজ লিখবো। দ্য পাস্ট পার্টিসিপেল ফ্রম দ্য রান অ্যান্ড রান। এরপরে দেখো মেক মিনিংফুল সেন্টেন্সেস, আমাদের বাক্য রচনা করতে হবে। লাইট দিয়ে হবে দ্য সান গিভস আস লাইট, সূর্য আমাদের আলো দেয়। আর্থ থেকে হবে দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোলাকার। 6 নম্বরে আমরা রাইটিং স্কিলে চলে আসবো। স্টোরি রাইটিং দিয়েছে দ্য ফক্স অ্যান্ড দ্য গোট, আমরা টাইটেল দেবো, দেখে নাও। ওয়ান্স এ ফক্স ফেল ইন্টু এ ওয়েল, একদা একটা শিয়াল কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল। দ্য হি ট্রাইড হার্ড বাট ফেল্ড টু গেট আউট, সে অনেক চেষ্টা করলো কিন্তু উঠতে পারলো না। আফটার সাম টাইম এ ট্রাস্টি গোট কেম দেয়ার, কিছুক্ষণ পর এক তৃষ্ণাত ছাগল সেখানে এলো। দ্য ফক্স ওয়াজ ভেরি ক্লেভার, শিয়ালটি খুব চালাক ছিল। হি আস্কস দ্য গোট টু ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দ্য ওয়েল অ্যাজ ইট ওয়াজ ভেরি সুইট, সে ছাগলটিকে কুয়োর জল পান করতে বলল কারণ জলটি খুব মিষ্টি ছিল। দ্য ফুলিশ গোট জাম্পড ইন্টু দ্য ওয়েল, বোকা ছাগলটি কুয়োর মধ্যে লাফ দিল। ইমিডিয়েটলি দ্য ফক্স ক্লাইম্বড অন দ্য গোটস ব্যাক অ্যান্ড গট আউট অফ দ্য ওয়েল, সাথে সাথে শিয়ালটি ছাগলের পিঠে চড়ে কুয়ো থেকে বেরিয়ে এলো। দ্য পোর গোট রিমেইন ইন দ্য ওয়েল অ্যালোন, বেচারা ছাগলটি কুয়োর মধ্যেই রয়ে গেল।